Hello my dear, Assalamu alaikum. In this video, I am going to share the background story of this dress. This dress is an example of my experiment. Experimenটের রেজাল্ট তো আলহামদুলিল্লাহ ভালো এসেছিল, বাট বিড়ম্বনা হয়েছিল ফটোশুট করতে যেয়ে কজ ইট ওয়াজ রেইনিং হেভিলি। দেন ডিসাইড করলাম ইনডোর ফটোশুট করা যাক। একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানেও তো মানুষজন সামনে চলে আসছিল কেয়ার করার। বাসাতেও কিছু ভিডিওস নিয়েছি অ্যান্ড অ্যাট লাস্ট আই ম্যানেজ টু হ্যাভ সাম কিউট ফটোস। যমুনা ফিউচার পার্ক থেকে বেবিনের জন্য এই ড্রেসটা কিনেছিলাম, হুইচ ওয়াজ quite expensive. That's why I decided to recreate this dress. বডির উপরের অংশের জন্য এই গর্জিয়াস কাপড়টা নিয়েছি অ্যান্ড নিচের নেটের জন্য এই যে এটা নিয়েছি, সেম বাট ডিফারেন্ট কজ সেম কালার বেবিনার দুইটা ড্রেস আমি চাচ্ছিলাম না। অ্যান্ড নিচের অংশের জন্য এই কাপড়টা নিয়েছি। কাপড় 3 রকমের নেওয়া হয়েছে অ্যান্ড একদম ইনারের জন্য সুতির কাপড় ইউজ করতে হয়েছে, এতে করে ফ্লাপি হবে। যেহেতু ছোট বেবিন, আমি ভাবলাম যে সামনের বডি পার্টটা যদি একটু কার্লি করে দেওয়া হয়, এতে করে একটু মানে ডিজাইনটার জন্য সামনের অংশটা বডিটা দেখতে ভালো লাগবে। বেবিনরা তো ওড়না গায়ে ওইভাবে রাখবে না, সামনের অংশ একবারে ফ্ল্যাট হলে দেখতে কেমন ডাল দেখা যাবে। তাই আমি এরকম করে ক্রেভ করে একটা স্টেপ করে কুচি দিয়ে নিয়েছি। দেন উপরে এই গর্জিয়াস কাপড়টা সেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ইনারটা কুচি দেওয়ার কারণে দেখতে অনেক সুন্দর লাগছে। সামনের অংশটা দেখতে পাচ্ছেন আপনারা। এই কাপড়টা আমি নিচের ঘেরের ইনারে দেওয়ার জন্য কেটে নিচ্ছি। ঘেরে তো অনেক পরিমাণে নেট কাপড় থাকবে, বাট তার নিচে এই কাপড়টা দিলে সুন্দর লাগবে। এটা কিন্তু একটু গ্লেজি কাপড়। আর আমি একদমই ওপরের অংশে দিয়েছি রাফেল, মানে ছোট কুচি দিয়েছি অ্যান্ড নিচের অংশে একটা লেস অ্যাড করেছি। লেসটা ওপরে দিলে অবভিয়াস হয়ে যেত, বাট নিচে দেওয়ার কারণে একটা সাসপেন্স থাকছে যে আসলে কি এত গ্লেজ দিচ্ছে। দেখেন এই কুচিটা দেওয়ার সময় আমার হাতের মধ্যে সুচ ঢুকে গিয়েছিল, মানে অনেকটা অংশ কেটে গিয়েছে। ইনফ্যাক্ট এটা আমার সারতে অলমোস্ট 15 ডেইজেরও বেশি লেগেছে সময়। আর আমি 3টা সুচ ভেঙে ফেলেছিলাম এই কাপড়টা সেলাই করার জন্য। কারণ কি জানেন, আমি জীবনে ফার্স্ট এরকম কোনো সেলাই করেছি। ছোট সেলাই বা একদমই পিওর কটন কাপড় আগে সেলাই করা হয়েছে, বাট দিস টাইপ অফ পার্টি ড্রেস ওয়াজ ভেরি ফার্স্ট টাইম। আমার আম্মু এর আগে করেছে, আমাকে অনেক পার্টি ড্রেস বানিয়ে দিয়েছেন, বাট আমার কখনো ট্রাই করা হয় নাই। সেই ছোটোবেলায় আম্মুকে দেখে সুতির কাপড় সেলাই করা শিখেছিলাম, বাট বড় হওয়ার পরে আর সেলাই করা হয় নাই। স্কুলের পরে মানে কলেজ লাইফের পরে আমি আর সেলাই করি নাই। তার মানে অলমোস্ট 5 ইয়ার্সের পরে আমি সেলাই মেশিনে হাত দিয়েছি। তাই আমার ব্যালেন্স ঠিক ছিল না, হাতের মধ্যে সুচ ঢুকে যাচ্ছিল, সুতার জোরে টান দেওয়ার কারণে সুচ ভেঙে যাচ্ছিল। এই যে দেখেন তো আউটলুকটা কেমন হয়েছে। ওপরে লেস দিলে কিন্তু অতটা ভালো দেখা যেত না, বাট ভেতরে দেওয়ার কারণে যখন হাঁটছে শুধু সেই টাইমে একটা গ্লেজ দিচ্ছে, এই কারণে এই জিনিসটা আরও অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। ড্রেসটার ম্যাটেরিয়ালস ডিজাইন অলমোস্ট সেম রেখেছি, বাট কালারটা চেঞ্জ করেছি কজ সেম কালার দুইটা হলে বোঝা যেত না যে কখন কোনটা পরাচ্ছি। আর বেবিনকে কখনো রেড কালার আমি পরাইনি কজ আমার রেড কালার তেমন একটা পছন্দও না, বাট কোনো ড্রেসই নেই আমার বেবিনের রেড কালার। দ্যাটস ওয়াই একটু ট্রাই করলাম যে ওকে। এখানে দেখছিলাম যে রোজ বসালে কেমন হয়, পরে মনে হলো একটু বেশি খ্যাত হয়ে যাচ্ছে। সেলাই সিকিউর করার যে মেশিন তা তো আমার কাছে নেই, তাই আমি রাফেল করে দিয়েছি যাতে করে সেলাইগুলো সেফ থাকে। দিস ইজ দ্য ড্রেস হুইচ আই ওয়ান্ট টু রিক্রিয়েট অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক অফ মাই রিক্রিয়েশন। সেম মাশাল্লাহ, আমি ফার্স্ট টাইম ট্রাই করে এত জোস হয়েছে, আমি নিজেই অনেক হ্যাপি হয়ে গিয়েছি। এই যে ভেতরে লেসটা দেওয়ার কারণে ওপর দিয়ে গ্লেজ দিচ্ছে, বাট একদমই ডিপভাবে বোঝা যাচ্ছে না। এই ড্রেস বেবিনকে অনেক স্যুট করেছে, তাই ভাবছি গোল্ডেন বাদ দিয়ে সম্পূর্ণ মেরুন কালারের একটা ড্রেস বানিয়ে দিব আর গোলাপ দিয়ে ওকে সাজাবো, হয়তোবা অনেক সুন্দর লাগবে। এই যে সাথে বো বানিয়েছি, ওড়না বানিয়েছি, একটা বেল্ট বানিয়েছি কজ অ্যাডজাস্ট করতে হয়, বেবিনরা মোটা বা চিকন হয়। থ্যাংকস ফর ওয়াচিং ভিউয়ার্স। আল্লাহ হাফিজ, টেক কেয়ার।